ফেসবুকে ছড়ানো গুজবে রাতভর ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং জয়পুরহাটে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন মোটরসাইকেল চালকরা। এতে কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় জ্বালানি তেল। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার সন্ধ্যার পর থেকে হঠাৎ এমন চিত্র। ঠাকুরগাঁও, জয়পুরহাট ও পঞ্চগড়ে জ্বালানি নিতে পাম্পে ভিড় জমান মোটরসাইকেল চালকরা। তৈরি হয় দীর্ঘ সারি। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের সংকট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এমন গুজব, তাতে গা ভাসান অনেক চালকরা। পেট্রোল পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়েন তারা। ফলে কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় জ্বালানি তেল। অনেককে ফিরতে হয় খালি হাতে। গত রাত্রে আমরা একটা নিউজ পাই যে তেল ছিল না বা তেল ঘাটতি, এরকম একটা প্রভাবের ভাব শুনতে পাই। গাড়ি তো সাধারণত তেল সেরকম একটা ছিল না। আজকে আমি সকালে তেল নিলাম। পীরগঞ্জ থেকে লাহিড়ী পর্যন্ত মোটামুটি 5টা পাম্পে আমি তেল পাই নাই, এবং যদিও একটা পাম্পে তেল পাইছিলাম ওটাতে দীর্ঘ সারি। পাম্পের কর্মকর্তাও বলতেছে তেলের সংকট হতে পারে, এই জন্য অনেকে ট্যাঙ্কি ভর্তি করে নিচ্ছে। তবে সকাল হতেই স্বাভাবিক পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ। চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে পাম্পগুলো। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই, তাই চালকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মুক্তা নাওয়ার, স্টার নিউজ।